হ্যালো ফ্রেন্ডস, আমি সীমা। তোমাদের সুখ পাখি সীমা চলে এসেছি আজ একটি নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, ব্রেকফাস্ট টাইম, জাস্ট মর্নিং ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম আজ তোমাদের সাথে। ব্লগটা শুরু করলাম। এবার বলো তোমরা কে কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। সকাল সকাল গরম চায়ের সাথে ডিম টোস্ট খেতে কার কার ভালো লাগে আমাকে বলো তো। হ্যাঁ, আমারও ভীষণ পছন্দের জিনিস। আমি মুড়ি চিড়ে এগুলো একদম পছন্দ করি না, এগুলো কিন্তু ভালো লাগে। খাই না বললে হবে না, আমি সব কিছু খাই। আমার খাওয়াতে খুব একটা বায়না, আমি কিন্তু সব খাবার ঠিকঠাক খেয়ে নিই। তো চলো এবার সকালের ব্লগটা যখন শুরু করেছি, তাহলে ওই যে বললাম আমি ব্রেকফাস্ট টাইম। তো ব্রেকফাস্টে কী কী নিয়েছি তোমরা দেখে নিলে। বেশ চা, স্ট্রং চা হবে, তার মধ্যে বেশি দুধ বেশি চিনি আর চা পাতা তো থাকবেই। এবার ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর এই বিস্কিটটা তোমাদের জাস্ট দেখাতে চাইলাম। তোমরা চাইলে বিস্কিটটা খেতে পারো, ব্রিটানিয়া 50-50 গোলমাল, হেভি টেস্টি বিস্কিটটা, খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি আর মেয়ে মিলে বেরিয়ে পড়লাম একটু মার্কেটে, শপিংয়ে যাব, কেননা মেয়ে যাচ্ছে কাল মডেলিংয়ে। তো সেখানে কিছু কিছু জিনিস লাগবে, সেগুলো মা মেয়ে দুজনে মিলেই আনতে বেরিয়ে গেলাম। আর সেই ফাঁকে তোমাদের এই ক্লিপটা দিলাম। আমি না একটা দোকানে গিয়ে মঙ্গলসূত্র কিনবো ভেবেছিলাম, গোল্ডের নয়, 1 গ্রাম গোল্ড হয় না সেগুলো। কেননা গোল্ড যা দাম আকাশ ছোঁয়া, গোল্ডের দোকানে না যাওয়াই বেটার। কারণ সামনে পুজো আসছে, তাই ভাবলাম মঙ্গলসূত্র একটা নেব। তো দেখি তোমাদের সাথে শেয়ার করলাম শপে গিয়ে। তো সেরকম কিছু পছন্দ হলো না, বাট নিয়ে হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, আমরা 3 জন বাড়ি ফিরলাম। দুদিনের ব্লগ আমি একসাথে দিচ্ছি। বাড়িতে এসে দেখি হাজব্যান্ড অফিস থেকে নিয়ে এসছে বেলি ফুল। আর বেলি ফুল দেখবে জলে ভিজিয়ে রাখলে কী দারুণ গন্ধ করে, মানে ফুটেনি, ফুটে গেলে তো পুরো গন্ধ হবে। চলো, এক সাইডে আমার রান্না করছি, এক সাইডে মেয়ে যাবে ইয়েতে, ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে। তো ওর প্যাকিংটাও বা করতে হবে, সমস্ত জিনিস ওর ব্যাগের সামনে নামিয়ে দিচ্ছি, ও সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। সে ফাঁকে আমি রান্নাটাও সেরে নিচ্ছি। ওকে জিজ্ঞেস করলাম কি খাবে, ও বললো মা প্লেন ডাল রাইস। যেহেতু কাল যাবো মা, তুমি প্লেন রাইস করো আর একটু কিছু ফ্রাই করে দিলে চলবে, ব্যাস। তো আমি বানিয়ে ফেললাম কলিফ্লাওয়ার ফ্রাই। তোমরা এভাবে বানিয়ে দেখবে না, হেভি টেস্টি লাগবে। বেশ মোটু মোটু করে কলিফ্লাওয়ার কেটে রেখেছি, আর তাতে সব মশলা অ্যাড করে আমি ওটস দিয়ে ফ্রাই করছি। তোমরা দেখতে থাকো আর এই প্রসেসে বানাবে। হ্যাঁ, এখানে সমস্ত রকম মশলা আছে, সয়া সস থেকে আরম্ভ করে ব্ল্যাক পেপার, সল্ট, মির্চি সব পাবে। এই যে দেখো কলিফ্লাওয়ারগুলো একটু বয়েল করে নিলাম, কারণ ওতে একটা গন্ধ থাকে, সেটাও বেরিয়ে যাবে, আর একটু হালকা সেদ্ধও হয়ে যাবে, তাহলে বেশ খেতে ভালো লাগবে। আর ডাল কিন্তু আবার কমপ্লিট হয়ে গেছে, এটা প্লেন ডাল নয়, এটা মশলাওয়ালা ডাল। তো এটা আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার ডাল ফ্রাই আর ওই যে কলিফ্লাওয়ার আর রাইস, এটা খেয়ে আমার ডিনার কমপ্লিট করে নিচ্ছি। কেননা খুব তাড়াহুড়ো আছে গো, মেয়ে যে বেরোবে কালকে, 2-3 দিন থাকবে না, সেই হিসাবে ওর পছন্দের খাবারটাই বানিয়ে দিলাম। আর ওর না মানে খাবো না এই নাটকটা আছে, ওকে একটু ভুলিয়ে খাওয়ালে তাহলে ঠিকঠাক করে খায়। আর আমি তো ছাড়বো না, খাবি না মানে খেতেই হবে। যতক্ষণ না আমি শেষ করব ততক্ষণ না কিন্তু আমার শান্তি নেই। তো এটাও নিজেই খেয়েছে। ভাজাটা খুব সুন্দর, খুব টেস্টি হয়। ওটস দিয়ে ফ্রাই করছি, দেখো আমি কিন্তু ওটস দিয়ে ফ্রাই করি, কেননা ওটসটা খুব ভালো জিনিস, সেই হিসাবে এটা খেতে পারো তোমরা। একটু শ্যালো ফ্রাই করছি, একটু ডিপ ফ্রাই করছি, যার যেটা পছন্দ সেটা খেতে পারবে। তো হেভি টেস্টি হয়েছিল কলিফ্লাওয়ার পকোড়াটা। পকোড়া বলবো না ফ্রাই বলবো বুঝতে পারছি না, তো হেভি টেস্টি হয়েছে। এবার নিয়ে আমি খেতে বসে যাব, বেশি লেট করছি না। এই দেখো বেশ ক্রিস্পি হয়েছে, বেশ টেস্টি হয়েছে। আর চলো এবার আমি আর লেট না করে সব কিছু নিয়ে খেতে বসছি। এই যে ভাত, ডাল আর ওই কলিফ্লাওয়ার ফ্রাইটা, আর সাথে ঘি, ব্যাস আমরা ফটাফট খেয়ে আমি বসে গেলাম লাইভে। আর মেয়ে তার নিজস্ব জিনিস গোছানো সব শুরু করে দিয়েছে। এটা আবার নেক্সট পার্ট বলতে পারো, কেননা এটা তার পরের দিন ভিডিও। তো একদম ভোর মানে 4টের সময় আমি উঠে গেছি, যেহেতু মেয়ে জলদি বেরোবে। উঠে মেয়েকে জিজ্ঞেস করলাম, ও সেরকম কিছু খাবে না বলছে, মানে ও টেনশন হয়ে গেছে কখন যাব কি করে মানে করব, এইসব নিয়ে টেনশন আছে। যেহেতু রিপোর্টিং টাইম আছে 9:30, আর এখান থেকে যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। সো
ওকে আমি একটু ফ্রুটস কাট করে দিচ্ছি যে যখন যখন খিদে পাবে তখন খাবি। এভাবে ফ্রুটস, পাপায়া ওর খুব পছন্দের ফ্রুটস, আর অনেকটা হেলদি ওর জন্য। তো ওর জন্য না, সবার জন্যই। তো পাপায়া আমি ঠিক করে কাট করছি ওর জন্য গুছিয়ে মশলা দিয়ে, মানে মশলা মানে আমি ওটাতে ব্ল্যাক পেপার দিই, সরি ব্ল্যাক পেপার না, কালো নমক দিই আর একটু চাট মশলা দিই, তারপরে কাট করে ডাব্বাতে প্যাক করে রেখে দিই। ওকে বলেছে ঠিক টাইম যখন পাবি, মানে তোর ভ্যানিতে ঢোকার আগে ওটা খেয়ে ডাব্বাটা ফেলে দিবি ডাস্টবিনে, তাহলে তোর ক্যারি হবে না বেশি কিছু হেভি, আর পেটে খাবারটা থাকবে। সারাদিন খাবার ঠিকঠাক না খেলেও কিছু হলেও থাকবে। আর সাথে ড্রাই খাবার দিয়েছি, সব দিয়ে মেয়েকে গুছিয়ে টিফিন দিয়ে আমি ওকে পাঠানোর মানে যাবার রেডি করছি। হঠাৎ আকাশটা দেখি, দেখো কেমন যেন নীলাভ হয়েছে, তাই তোমাদের শেয়ার করলাম। ভোর 4টের আকাশ তো কখনো দেখিনি, 4টে-5টার আকাশ, কেননা তখন আমি ঘুমের কোলে। আজ মেয়ে যাবে, কাজ আছে কিছু, তার জন্য আমি উঠেছি। কিন্তু হ্যাঁ, একদম নীলাভ লাগছে, বেশ ভালো লাগছে। আমি চারদিকটা ক্যাপচার করছি যে রাত্রের আকাশ কেমন হয়। তো সুন্দর আকাশ, আর সাথে আমার মেয়েও রেডি হয়ে যাচ্ছে, ওরও ব্রেকফাস্ট সব কিছু রেডি করে দিলাম। এই যে আবার ব্যাগটা প্যাকিং করবো লাস্ট ফাইনালি। তো ওর ব্যাগ প্যাকিং হয়ে গেছে, ও কিন্তু ওর কৃষ্ণাকে কানে কানে কিছু বলছে, আর প্যাকিং কমপ্লিট, ও রেডি হয়ে গেছে। এবার যাবার পালা। হ্যাঁ, এবার আমি মেয়েকে পাঠানোর জন্য লাস্ট যাবে, সেখানে আমি গাড়িতে তুলে দিতে যাচ্ছি। মানে এটা আমার কলোনির ভেতরেই গাড়ি আসবে, গাড়িতে করে ও চলে যাবে। আর খুব বৃষ্টি, দেখো সকাল সকালে বৃষ্টি হচ্ছে। আর ব্যাস ওকে ছেড়ে দিয়ে ও চলে গেল, ওকে বাই বাই করে আমি চলে গেলাম আমার কাজে। একটু মনটা খারাপ লাগছে, কেননা মেয়েটাকে ছেড়ে তো আর আমি থাকি না। তারপর আমি এসে ব্রেকফাস্ট করে নিলাম ফটাফট। ব্রেকফাস্ট সেরে দেখি আমার ঘরের লাইট দুটো ফিউজ আছে, একটা ফিউজ উড়ে গেছে, মানে একটা সাইড চলছে আর একটা সাইড চলছে না। সো আমি তৎক্ষণাৎ কী করলাম, আমি তো সে বসে থাকার মেয়ে নয়, কিছু হলে আমাকে একটা কিছু না কিছু করতেই হবে। সো আমি লাইটটার থেকে মেনটা বের করে দেখি, ও বাবা, একটা ফিউজ, মানে এক সাইডে ফিউজ উড়ে গেছে। কিচেন, বেডরুম, বাথরুম উড়ে গেছে, আর হল আর একটা বেডরুমের আছে। তো তৎক্ষণাৎ আমি বসে পড়লাম মাস্টারি করতে। কেন তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই আমাকে জানতে হয়, আর আমি কিছুটা হলেও জানি। সো আমি খুলে ফেললাম ফিউজের ইয়েটা, এবার আমি লাগাবো। আরে লাগালে তো হবে না, কোথায় পাবো ফিউজের তার? আমি কোনো ইলেকট্রিশিয়ান যে আমার কাছে সব জিনিস আছে? ওই স্ক্রু ড্রাইভারটা নিয়ে থাকি, আর সেরকম কিছু নেই আমার বাড়িতে। তখন আমার মনে পড়লো একটা পুরনো ক্যাপাসিটার আছে, সেখানে ক্যাপাসিটার থেকে যে তারটা বেরোচ্ছে সেটা কাজ করে আমার একটা কাজ হয়ে যাবে। পুরনো ফ্যানের ক্যাপাসিটার থেকে আমি ওই তারটা বের করে নিলাম। বের করে এইসব না আমার জোগাড় খুব কিন্তু আমার মাথায় আছে। তোমাদের যদি দরকার হয় আমার কাছে নিতে পারো টিপস। আমার কিন্তু এইসব জোগাড় খুব মাথায় রেখেছি আমি, আর বেশ কাজে লাগে কিন্তু এই জোগাড়গুলো। মানে কী যেন একটা কথাই আছে না, মানে আমাদের বেঙ্গলি ভাষাতে আছে, খুব নিজেকে গর্ব করে ফেলছি, বাট ওই ওয়ার্ডটা আজ মনে পড়লো কিনা, প্রত্যুত্তপন্নমতি বা কিছু একটা জিনিস ছিল, আমার ঠিক মনে পড়ছে না, তো ওটাই হবে। দেখো আমি কিন্তু ফিউজ লাগিয়ে দিলাম, আর ফিউজ লাগিয়ে আমি পুরো ঘরের দেখো লাইট অন করে দিলাম। আর হয়তো এটা ইলেকট্রিশিয়ান আসতো, এলে হয়তো 500 টাকা নিত, সে যাই হোক না কেন, কাজ কমপ্লিট করার দাম। হ্যাঁ, আমি আমার কাজ কমপ্লিট করে নিয়েছি। পুরো অন্ধকারে থাকার থেকে আমি লাইট ঘরে জ্বালিয়ে দিয়েছি, আর সত্যি মনে মনে একটু খুশি লাগছে বলবো না, লাগছে না সেটা বললে ভুল হবে, সত্যি খুশি লাগছে, বেশ ভালো লাগছে। চলো এবার আমি আমার বাড়ির সমস্ত কাজ করে নিই, কেননা করতে তো আমাকেই হবে, আমি তো বাড়ি শান্তাবাই। তো শান্তাবাই তার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিচ্ছে, ঘর ক্লিনিং থেকে শুরু করে সমস্ত কাজ, বেসিন টেসিন সাফ করা। এবার সারাদিন তো তোমাদের কী কাজ দেখাবো বলো, এর থেকে আমি তোমাদের একটু শেয়ার করছি। চলো এবার আমি রাত্রে রান্নাতে চলে যাই। রাত্রে রান্না করব চিকেন। সো চিকেন ধুয়ে দিচ্ছি, এবার ম্যারিনেট করে চিকেন বানিয়ে খেয়ে তোমাদের সামনে লাইভে আসছি। ততক্ষণ তোমরা আমার ব্লগটি দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিও, আর এইভাবে সাপোর্ট করো। আর ব্লগটা বাড়িয়ে লাভ নেই, তোমরা এমনিতে খুব একটা ব্লগ দেখছো না,
সো এবার তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, নতুন সকালে নতুন ব্লগের সাথে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু এইভাবে সাপোর্ট করতে থাকো, বুঝলে? সুখপাকে সীমাদেরকে ভুলে গেলে কিন্তু চলবে না। তাই লাল লাল চিকেনের সাথে ভাতটা খেয়ে আমি আমার ব্লগটা শেষ করছি।